শুভ সকাল। কারিকুলাম টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাই। পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটা আমরা পড়ছিলাম। প্রথম কবিতাটা আমাদের চলছিল। প্রথম কবিতাটার প্রশ্ন উত্তরগুলো আমরা অনেকটাই করে ফেলেছি। যেটুকু অংশ বাকি রয়েছে সেইটুকু অংশ আজকে শেষ করব। আশা করছি তোমরা সকলে বাড়িতে কবিতাটা ভালো করে পড়েছো, অর্থগুলো পড়েছো। যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়েছিল সেগুলোও তোমরা মন দিয়ে পড়েছো, দেখেছো। তোমাদেরকে বলেছি যে কোনো রকম কোনো অসুবিধা হলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এর তো এখনও অবধি কেউ জানাওনি। আশা করছি তোমরা সকলেই ঠিকঠাকভাবে পড়েছো এবং বুঝতে পেরেছো। এর আগের দিন আমাদের কতটুকু হয়েছিল? এই 9 নম্বর অবধি হয়েছিল যে পক্ষীরাজের মতো যে কয় মূর্ধন্যস্বয় খ আছে, এরকম খযুক্ত এরকম আরও 5টা শব্দ আমাদেরকে বলতে বলেছিল। আমরা কি বলেছিলাম? যক্ষীরাজ, শিক্ষিত, নিরক্ষর, রক্ষী এবং লক্ষ্য। ঠিক আছে, আজকে আমরা শুরু করব 10 থেকে। না, 10টাও তো হয়ে গিয়েছিল। ওই ক্রিয়াপদগুলো বলেছিলাম তোমাদের, ক্রিয়াপদগুলো কত কি রয়েছে। একটা যার দ্বারা কাজ করা বোঝাবে। এই যে বাক্যে যে সমস্ত পদগুলো আছে, এই যে বইছে একটা পদ, হাওয়া একটা পদ, উত্তুরে একটা পদ, হ্যাঁ, এগুলো কোনটা দ্বারা কাজ করা বোঝাবে, যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেই পদটাই হবে ক্রিয়াপদ। এগুলোকে আমি কিন্তু শব্দ বলছি না, কারণ এগুলোর সাথে বিভক্তি যুক্ত হয়েছে। সেই জন্য এগুলোকে আমি একটাগুলোকে আমি কি বলছি? পদ বলছি। এবার তাহলে আমরা শুরু করব। 11টা বাদ রাখছি, 12। এখানে লেখা আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12-র 1 কি আছে? গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। আমরা কি জানি গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? প্রথমত আমরা জেনেছিলাম খুব ভোরে, তাই তো? আর কালটা কোন কাল ছিল? শীতকাল। তাহলে শীতকালের ভোরে গল্প বুড়ো কি করে? গল্পের ঝোলা নিয়ে গল্প শোনাতে আসে এবং ডাক ছেড়ে ডাকে, অর্থাৎ খুব চেঁচিয়ে চেঁচিয়ে চিৎকার করে ডাকে যে আমার এই তল্পিটায় কি আছে তোমরা এসে দেখে যাও, অনেক গল্প আছে আমার এই তল্পিটায়, অর্থাৎ এই ঝোলাটায়। রূপকথার গল্প আছে, যক্ষীরাজ, দত্তী দানব প্রভৃতির গল্প আছে। তাহলে আমরা কি বলবো? যে গল্প বুড়ো খুব সকালে শীতকালে গল্প শোনাতে আসে। কাদের? ছোট ছোট বাচ্চাদের। আইরে ছুটে ছোট্টরা আছে, দেখো এখানে আইরে ছুটে ছোট্টরা, তার মানে ছোট বাচ্চাদের গল্প শোনাতে আসে। এরপরে কি রয়েছে? গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? কি ধরনের? মূলত রূপকথার গল্প রয়েছে। তাহলে প্রশ্নটার উত্তর যখন লিখবে তখন লিখবে সুনির্মল বসুর লেখা বা সুনির্মল বসুর কবিতা। আমরা জেনেছি যে কবির নাম কি? সুনির্মল বসু। তাহলে কবিতার প্রশ্ন উত্তর লেখার ধরন হচ্ছে, তোমাকে প্রথমে কবির নাম বলতে হবে। সুনির্মল বসুর কবিতা গল্প বুড়োতে আমরা গল্প বুড়োর থলিতে যে যে গল্পের কথা পাই সেগুলো হলো রূপকথার গল্প। রূপকথার গল্পের মধ্যে কিসের গল্প থাকে? দেখো, রূপকথার গল্পের মধ্যে থাকে দত্তী দানব যক্ষীরাজের, রাজপুত্তুরের গল্প, পক্ষীরাজের গল্প, মনপবনের গল্প এবং আজগুবি অনেক গল্প কাণ্ড কারখানা গল্প বুড়োর থলেতে পাওয়া যায়। এছাড়া রয়েছে করির পাহাড়ের গল্প, মানিক হীরার গল্প, সোনার কাঠির গল্প, ময়নামতির গল্প, তেপান্তরের মাঠের গল্প, হট্টমেলার গল্প প্রভৃতি। এছাড়াও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে,
ঠিক আছে। এবং গল্পগুরু বলেছে শীতের প্রখর প্রত্যুষে, শীতের খুব সকালে যখন গল্পগুরু এসে ডাক দেয় যে তোমরা কে কে গল্প শুনতে আসবে, রূপকথার গল্প, তোমরা তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, তাহলে আমরা এত ধরনের গল্পের কথা পাচ্ছি। এই সবগুলো লিখতে হবে, দত্তি দানব থেকে এই কেশবতী নন্দিনী অবধি সমস্ত বিষয়ের গল্প আমরা গল্পগুরুর থলেতে পাবো বলে কবি উল্লেখ করেছেন। তাই তো? তোমাকে কিন্তু কবির নাম এবং কবিতার নাম এই দুটো প্রশ্নের উত্তর লেখার সময় যখনই একটু বড় প্রশ্ন থাকবে তখন কিন্তু উত্তর দিতে হবে। এটা এখন থেকেই প্র্যাকটিস করো, কারণ যখন 9-10-এ উঠবে এই অভ্যাসটা থাকলে তোমাদের গল্প, যে কোনো কিছুর কবিতা বা গল্পের যখনই তোমরা কোনো প্রশ্ন উত্তর লিখবে, যিনি খাতা দেখবেন তার পক্ষে কিন্তু বোঝা সহজ হবে যে তুমি কোথা থেকে গল্পটা বা কবিতাটা নিয়ে প্রশ্নের উত্তরটা লিখছো। ঠিক আছে, এবার কি রয়েছে? 3 নম্বরে রয়েছে গল্পগুরু শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। তাহলে আবার সেই প্রথমে বলবে যে সুনির্মল বসুর লেখা বা কবিতা, লেখা বলবে না, কবিতা, কবিতা হলে কবিতা বলবে। সুনির্মল বসুর কবিতা গল্পগুরুতে আমরা গল্পগুরুর উল্লেখ পাই। ঠিক আছে, সেখানে গল্পগুরু তার থলে নিয়ে শীতের সকালে ছোটদের গল্প শোনাতে এসেছে। রূপকথার বিভিন্ন ধরনের গল্প রয়েছে থলেটায়। গল্পগুরু চিৎকার করে বা চেঁচিয়ে চেঁচিয়ে ছোট্টদের ডাকে যে তোমরা সত্বর এসো, তাড়াতাড়ি এসো, গল্প শুনবে তো। এইভাবে গল্পগুরু শীতের সকালে ভোরের বেলায় ছোটদের ঘুম থেকে উঠিয়ে গল্প শোনাতে চায়। 4 নম্বর, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। আমরা এখানে আগেই বললাম কি কি ধরনের গল্প রয়েছে, সেটাই উত্তর হবে এখানে, যে রূপকথার কোন কোন বিষয়। ওই দত্তি দানব, যক্ষীরাজ, পক্ষীরাজ, তারপরে তোমার ময়নামতি, করির পাহাড়, হ্যাঁ, এই সমস্ত কিছুর গল্প, কেশবতী নন্দিনী, সব কিছুর গল্প কিন্তু রূপকথার গল্পের বিষয় হিসাবে আমরা এই কবিতায় পেয়েছি। গল্পগুরু কাদের গল্প শোনাবে না? যারা শীতকালে ভোরে লেপকাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবে, অর্থাৎ ঘুম থেকে উঠবে না, তাদেরকে গল্পগুরু কি করবে না? গল্প শোনাবে না। এটাও তোমরা লিখবে। ওই সুনির্মল বসুর লেখা গল্পগুরু কবিতায় আমরা পাই যে গল্পগুরু তাদেরকেই গল্প শোনাবে না যারা শীতের সকালে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবে, গল্প শুনতে আসবে না। এবং গল্পগুরু তাদেরকে বলেছে যে তাদের মূর্খামি ঘোচাবে। এই যে এখানে দেখো লেখা আছে, দাঁড়াও দেখাচ্ছি। ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। বলছে যারা মূর্খ তারাই ওই শীতের প্রত্যুষে আসবে না, হ্যাঁ, গল্প শুনতে, এবং তাদেরকে রূপকথাও আমি বলবো না। তাহলে আমরা পেলাম কয়েকটা প্রশ্নের উত্তর। এগুলো একটু বড় বড় প্রশ্নের উত্তর, কিন্তু খুব মজার মজার। কবিতাটা যদি ভালোভাবে পড়ো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা সহজেই বলতে পারবে। এবার আমরা 12 নম্বরের প্রশ্নের উত্তরগুলো শিখলাম। এবার দেখব 11 নম্বরে কি আছে আর 13 নম্বরে কি আছে। এই দুটো তোমাদের কিন্তু বাড়ির কাজ থাকবে। কি লেখা আছে 11 নম্বরে? তোমার দৃষ্টিতে গল্পগুরুর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। অর্থাৎ গল্পগুরুর একটা ছবি আঁকবে। এখানে যদিও দেওয়া আছে গল্পগুরুর ছবি, ওটা দেখেও আঁকতে পারো, কিন্তু যদি মনে করো যে নিজেরাই আঁকবে তাহলে কিন্তু নিজেরা সুন্দরভাবে গল্পগুরুর ছবি কিন্তু আঁকবে, খুব মজা করে আঁকবে। এবার দেখো 13 নম্বরে কি আছে।
তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। নিশ্চয়ই তোমরা ছোটবেলায় রূপকথার গল্প শুনেছ, ঠাকুমার কাছে বা বাবা মার কাছে বা ঠাকুরদার কাছে, দিদার কাছে শুনতেই পারো। বাড়ির যারা বয়স্ক মানুষ তারা কিন্তু ছোটদের অনেক রূপকথার গল্প শোনায়। তো যদিও না শুনে থাকো বা পড়ে থাকো, তাহলে পড়ে অথবা শুনে একটা গল্প কিন্তু তোমরা নিজের মতো করে লিখবে। এটাও কিন্তু তোমাদের একটা টাস্কের মধ্যেই থাকলো। ঠিক আছে, তা আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের গল্পগুলো কবিতাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেল, প্রশ্ন উত্তর সমেত। কেমন লাগলো, তোমরা শিখেছো কি না, কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। কোন কোন জায়গাগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলোও যেন আমি জানতে পারি, তাহলে তোমাদের পড়াটা কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে। ভালোভাবে পড়াশোনা করবে। আজকে এখানেই রাখছি।